আজকে আমি ধন্যবাদ জানাই ভাঙড়ের মানুষকে যে ভাঙড়কে আপনার নটোরিয়াস ক্রিমিনাল মুক্ত করেছে। ভাঙড়ের মানুষকে ভাই রাস্তাটাকে একটু ছেড়ে দিতে হবে। আমি আজকে আপনাদের এখানে উপস্থিত হয়েছি কোন পার্টির নেতা হিসাবে নয়, আমি উপস্থিত হয়েছি একজন এমএলএ হিসাবে। আপনাদের কাছে যেমন ভোট চাইতে এসেছিলাম, 5 বছর ধরে আপনাদের সাথে থাকবো, আপনাদের অভাব অভিযোগগুলো শুনবো, পঞ্চায়েতের মাধ্যমে যেগুলো সমাধান করা যায় সেটা হবে, যেগুলো সমিতির মাধ্যমে সমাধান করা যায় হবে, যেটা জেলা পরিষদে পাঠাতে হবে, যেটা রাজ্যতে পাঠাতে হবে, তার জন্য আজকে আমি ধন্যবাদ জানাই ভাঙড়ের মানুষকে যে ভাঙড়কে আপনার নটোরিয়াস ক্রিমিনাল মুক্ত করেছে। ভাঙড়ের মানুষকে তারা বার্তা দিয়েছে রাজ্যের মানুষের কাছে, ভাঙড়ে কোনো হিংসা চলবে না, ভাঙড়ে কোনো মারামারি চলবে না, ভাঙড়ে কোনো তোলাবাজি হবে না, ভাঙড়ে কোনো এই জমি বিক্রি করলে টাকা আমাকে দিতে হবে, এটা চিরতরের জন্য বন্ধ হবে। তাই তো আমার ভোটে দিয়েছেন। আমি আপনাকে কথা দিয়ে যাচ্ছি, আমাদের নেতৃত্ব সহ সাধারণ ভাঙড়ের মানুষ যদি আমার সাথ দেয়, এই 5 বছরে ভাঙড়ে যেভাবে গুন্ডাকে নির্মূল করেছেন, নতুন তোলাবাজ গুন্ডা আর ভাঙড় আমি পয়দা হতে দেব না। তৃণমূলের নোংরামি গুন্ডামি সব বন্ধ করে দিয়েছেন তো, আর নতুন করে গুন্ডামি নোংরামি ভাঙড়ে কে করুক কি চাইবেন আপনারা? কোনো হবে না, সব বন্ধ থাকলে একটা টাকার তোলাবাজি ভাঙড়ে আর হবে না। তাই আপনাদেরকে বলবো সবার সাথ লাগবে, আমার সবার সাথ লাগবে ভাঙড়কে উন্নততর করতে গেলে। কে বিজেপি, কে তৃণমূল, কে আইএসএফ, কে কংগ্রেস, কে সিপিএম আমার কাছে বড় প্রশ্ন নয়। 30,000 ভোট বিজেপি পেয়েছে, 94,000 ভোট পেয়েছে সিপিএম, আমি 1,26,555 ভোট পেয়েছি, মির্জাদা ভোট পেয়েছে। যে যত ভোট পেয়েছে ওটা আমার কাছে বিবেচ্য নয়। আমার কাছে একটাই পরিচয়, ভাঙড়ের ভালো চাই, ভাঙড়ের শান্তি, ভাঙড়ের সম্প্রীতি, ভাঙড়ের ঐক্য। তাতে কে বিজেপি করলো, কে মির্জাদার পার্টি করলো, কে তৃণমূল করলো, কে আইএসএফ করলো, কে আইএসএফ এর বিরোধী, আমি সব দেখতে যাব না, শান্তির সাথে থাকবো। এবার কেউ যদি এই শান্তিকে বেগড়িবাই করতে চাই, তার বিরুদ্ধে সর্বোচ্চ লড়াই আমি করব। ঠিক আছে, আমার সাথ দেবেন তো আপনারা? বলি, আমার নাম্বার তো মানে সবার কাছে, ভাঙড়ের মানুষের কাছে আছে তো, তারপরেও বলছি দিচ্ছি, লিখে 9804435046 আমার নাম্বার। আমার এখানে রেকাজুল যারা আছে এদেরকে বলা হয়েছে, এদের চোখ এড়িয়ে যদি কেউ আপনাদের কাছে একটা টাকার তোলাবাজি করে, এই সার্টিফিকেট টেনে দেবো, 500 টাকা দিতে হবে, এই করে দেবো, তোমার 500 টাকা দিতে হবে। এই জমিটা বিক্রি করছো আমাদের কেনা টাকা দিয়ে, জমি যদি আমার আড়ালে, আমার নেতৃত্বদের আড়ালে এই কাজ করে, সরাসরি আমাকে ফোন করতে পারেন, আমার নেতৃত্বদেরকে বলতে পারেন। আমার নাম্বার দিয়ে দিয়েছি 9804435046 আমার নাম্বার। সরাসরি ফোন করে বলবেন আপনার ওই নেতা আমার কাছে এসে টাকা চেয়েছে, ওই নেতার বিরুদ্ধে ব্যবস্থা আমরা গ্রহণ করব, কোন তোলাবাজি করতে দেব না। আমার নেতারাও রেডি আছে, বলে দিয়ে আছি নেতাদেরকে, কি এদেরকে জানাতে পারেন, হয়তো আমাকে পাচ্ছেন, এদেরকে জানাবেন, আমার কাছে খবর ছিল। নাম্বারটা 9804435046। অর্থাৎ আমি নাম্বারটা এই জন্যই দিচ্ছি, ভাঙড়ে আমরা শান্তি চাই, কি গো? দিনে দিন খাই তো আমরা, যেদের কাজে কামে ব্যস্ত থাকি তো আমরা কি পড়ে মেরে খাই? কেউ আমরা পড়ে মেরে খাই? আমরা আইএসএফ যে করে দেখো সব কাজ করে, কেউ মাঠে ঘাটে, কেউ গাড়ি চালায়, কেউ রিক্সা চালায়, আর আপনারা যারা সামনের সাইডে দাঁড়িয়ে আছেন তারাও সব খেটে খায়। আপনি খেটে খাচ্ছেন, আপনি একটা ঘর করতে যাবেন, 20,000 না দিলে ঘর হবে না, ওটা বন্ধ করবে এবার, 20 পয়সা লাগবে না। হ্যাঁ, তার জন্য পঞ্চায়েতের যে নিয়ম আছে সেটা মানতে হবে, এবার সেটা মানতে হবে, না মানবেন না। তার জন্য ওই যে পঞ্চায়েতে টাকাটা দেবেন তার জন্য আপনি রসিদ পাবেন, পঞ্চায়েতও বেশি টাকা নিতে পারবে না।
ভিডিওতে গেলেন যদি সে রসিদ দেবে, একটা টাকা তোলাবাজি আমরা করতে দেবো না। আমার উপরে রাগ তো ওই জন্য ওদেরই। তৃণমূলের রাগ কেন ছিল? যে আমি 1 টাকা খাইনি, কাউকে খেতেও দেবো না বলেছি বলে। এখন সৃষ্টিকর্তা আমাদের হাতে সুযোগ দিয়েছে। আমার তাই অনুরোধ করবো আপনাদেরকে, ভাঙনের মানুষকে, আমাদের একটু সাথ দেন আপনারা, আমাদের সাথ দেন। আমরা একটা সুস্থ সমাজ ব্যবস্থা উপহার দেবো, যেখানে কোনো ধর্মীয় উন্মাদনা থাকবে না, কোনো ধর্মীয় উন্মাদনা হবে না। যদি কেউ ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে, তার জায়গা জেলে হবে। এইখানে ভাঙনে শান্তির সাথে দুর্গাপুজো হবে, শান্তির সাথে ঈদ হবে। ভাঙনের ঐতিহ্য ধরে রাখবো। আমরা একে অপরের সৌহার্দ্যের পরিবেশ তৈরি করব। কোন এই তৃণমূলী তোলাবাজদের পাল্লাই পড়ে কোন আমরা ধর্ম নিয়ে হই হই করবো না। ঠিক ভোটের 2 দিন আগে তৃণমূলের কয়েকটা নেতা মিলে ভাঙনকে কুলসিত করার চেষ্টা করেছিল, রাজনৈতিক লড়াইকে ধর্মীয় লড়াই লাগিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। ধন্যবাদ ভাঙনের মানুষকে, তারা পাত্তা দেয়নি। আগামী দিনে করতে পারে, শান্তির ভাঙন ওদের অসহ্য লাগতে পারে। তাই আপনাদের বলবো, আমি যে কথা দিয়েছিলাম